ডিয়ার ফ্রেন্ডস, আজকে এই যে টাইম অ্যান্ড ওয়ার্ক পাবলিক সার্ভিস কমিশন বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছিল টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে, যেটা পার্ট 1 এর আগের দিনে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পার্ট 2 নিয়ে। পার্ট 2 পাবলিক সার্ভিস কমিশনের বিগত বছরের কোশ্চেন পেপার সলভ করব। তো দেখে নাও, বিশেষ কিছু গৌরচন্দ্রিকা না করে আমি শুরু করছি। তো দেখো, এখানে বলেছে যে একটি কাজের 3/7 করে 28 দিনে, কাজের বাকি অংশ করে 21 দিনে শেষ করতে আরো 14 জন লোক নিযুক্ত করা। কারণ ১ম এ কতজন নিযুক্ত করা হয়েছিল বলা হয়নি কিন্তু। ওই কাজে ১ম এ কতজন লোক নিযুক্ত হয়েছে এটা জানতে চাই। তাহলে আমাদের টোটাল কাজের পরিমাণ কত? টোটাল কাজের পরিমাণ দেখো, এখানে বলে দেওয়া আছে ৭ ইউনিট। এই ৭ ইউনিট কাজের মধ্যে ৩ ইউনিট কাজ করতে কতদিন লেগেছে? না ২৮ দিন লেগেছে। আর বাকি কাজটা বাকি থাকলো কত? ৭ ইউনিটের মধ্যে ৩ ইউনিট হয়ে গেছে, মানে ৪ ইউনিট। ৪ ইউনিট করতে কতদিন লাগবে? কতদিন লেগেছে? না, ৪ ইউনিটে ২১ দিনে শেষ করি। ব্যাপারটা হচ্ছে যে ১ম এ কাজটা করতে যতজন লেগেছিল, এখন কাজটা করতে তার থেকে আরো ১৪ জন বেশি লেগেছে। মানে ১ম এ যদি আমার X জন লেগে থাকে, তাহলে এখন লেগেছে কতজন? না X প্লাস ১৪ জন। তাহলে এটা কি? মেন পাওয়ার, এটা কি? দিন। তাহলে মেন পাওয়ার ইনটু দিন ইকুয়াল টু কি? টোটাল ওয়ার্ক। আর মেন পাওয়ার ইনটু দিন ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। তাহলে মেন পাওয়ার কত এখানে? X। কতদিন লেগেছে? না ২৮ দিন। কত এখানে কাজের পরিমাণ কত? না ৩ ইউনিট। তাহলে এখানে ৩ টাকে ভাগ করে দেব। এদিকে মেন পাওয়ার ইনটু দিন কত? না X প্লাস 14 ইনটু ২১ মেন পাওয়ার ইনটু দিন ডিভাইডেড বাই মেন পাওয়ার ইনটু দিন মানে টোটাল কাজ। টোটাল কাজ হচ্ছে ৪ দিয়ে ভাগ করে দিই। সমান কি? এটাই ইকুয়াল। এছাড়া তোমরা একটা ফর্মুলা করেছিলে যে M1 D1 বাই W1, M1 D1, M1 D1 বাই W1 মানে ওয়ার্কের পরিমাণ। আর M2 D2 বাই W2। যাই হোক, ৭ আর ৩ ২১, ৭ ৪ ২৮। তো ৪ ৪ ১৬ 16x, আর এটা গুণ করলে কত? ৩ থেকে ৯ 9x, আর ৩ থেকে ৯ ১৪ ৯ কত? তাহলে এখান থেকে এটা বিয়োগ গেলে পরে কত হয়? 7 সমান ১২৬। তাহলে x এর ভ্যালু কত হবে? ১৮ ৭ ১২৬। তাহলে ১ম এ কতজন লোক নিযুক্ত করা হয়েছিল? ১ম এ ১৮ জন লোক নিযুক্ত করা হয়েছিল। ওকে? নেক্সট কোয়েশ্চেন। কোন একটি কাজের A ও B একত্রে ৬ দিনে করতে পারে। B ও C ১২ দিনে করতে পারে। এবং C এককভাবে ওই কাজটি ৩৬ দিনে করে। তো এফিসিয়েন্সি মেথডেই করব। আমি বলেছিলাম যে A প্লাস B কাজটি কত দিনে করে? A প্লাস B ৬ দিনে করে। B প্লাস B কাজটা কত দিনে করে? B প্লাস C কাজটা কত দিনে করে? না ১২ দিনে করে। আর C এককভাবে কাজটা কত দিনে করে? ৩৬। আমি টোটাল ওয়ার্কটা ধরে নেব। কি করে ধরবো বলেছিলাম না? এদেরকে এলসিএম করে নেব। এদের এলসিএম করলে কত হয়? 36 কি হবে এদের এলসিএম? A প্লাস B এর যৌথ এফিসিয়েন্সি কত? ৬ ৬ ৩৬ ভাগ করে দেব। B প্লাস C এর যৌথ এফিসিয়েন্সি কত? না ৩৬ কে ১২ দিয়ে ভাগ করলে ৩। আর C এর এফিসিয়েন্সি কত? ৩৬ কে ৩৬ দিয়ে ভাগ করলে। এবার A প্লাস B প্লাস C এর এফিসিয়েন্সিটা আমাকে বার করতে হবে। A প্লাস B প্লাস C এর এফিসিয়েন্সিটা আমাকে বার করতে হবে। A প্লাস B প্লাস C এদের এফিসিয়েন্সিটা আমাকে বার করতে হবে। তা এদের এফিসিয়েন্সিটা কত? এদের এফিসিয়েন্সি A প্লাস B এর এফিসিয়েন্সি কত? না A প্লাস B এর এফিসিয়েন্সি হচ্ছে ৬। C এর এফিসিয়েন্সি কত? না C এর এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে ১। তার মানে টোটাল এফিসিয়েন্সি কত? A প্লাস B এর টোটাল এফিসিয়েন্সি কত? ৭। তাহলে টোটাল ওয়ার্ক কত? না ৩৬ ইউনিট। ৩৬ কে যদি ৭ দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে কত হবে? ৩৬/৭। ৭ ৫ ৩৫, ৫ পূর্ণ ২১ দিনে কাজটি করবে। কত দিনে কাজটি করবে? না ৫ পূর্ণ ২১ দিনে কাজটি করবে। চলো নেক্সট কোয়েশ্চেন। রাম ও শ্যাম কোন একটি কাজ ৬ দিনে সম্পন্ন করতে পারে। আলাদাভাবে কাজ করলে রামের যে সময় লাগতো, তার চেয়ে শ্যামের ৫ দিন সময় কম লাগবে। এটা দেখো, এক অপশন ধরে করতে পারো, না হলে এটাকে কিন্তু এক্স ধরেই করতে হবে। টাইম লাগবে একটুখানি, এটা কিন্তু টাইম সাপেক্ষ অঙ্ক।
আলাদাভাবে একা কাজ করলে রামের যে সময় লাগে, রামের ধরে নিচ্ছি x দিন সময় লাগে। তাহলে শ্যামের কতজন লাগবে? শ্যামের কতদিন লাগবে না? শ্যামের তার থেকে ৫ দিন সময় কম লাগবে মানে x মাইনাস। তাহলে রাম একদিনে কতটা করে? 1/x। শ্যাম একদিনে কতটা করে? না হচ্ছে 1/x-5। দুজনে একত্রে কতটা করে? না এটা প্লাস এটা যোগ করে দিন। আর দুজনে একত্রে একদিনে কতটা করে? 1/6 অংশ। ৬ দিনে তো সমস্ত পুরো কাজটা করে। তাহলে একদিনে কতটা করবে? 1/6 অংশ। তাহলে এটাকে যদি আমরা এলসিএম ইয়ে করি, ক্যালকুলেশন করি তাহলে x ইনটু x মাইনাস 5 তাহলে x মাইনাস 5 প্লাস x সমান 1/6। তাহলে এটা কত হবে? x স্কয়ার মাইনাস 5x। x আর x কত হবে? না 2x মাইনাস 5 হচ্ছে 6। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? x স্কয়ার মাইনাস 5x 6 2 কত? 12x মাইনাস হচ্ছে 30। এটা এদিকে এলে এবার x স্কয়ার মাইনাস 17x প্লাস 30 ইকুয়াল টু 0। মানে 15 2 30, 15 2 30। তাহলে একটা কথা হবে x মাইনাস 15 আর একটা কথা হবে x মাইনাস 2 সমান 0। তাহলে একটা কথা হবে x সমান 15 আর x সমান 2। x সমান 15 অ্যান্সার রয়েছে, তো এটাই অ্যান্সার হয়ে যাবে x সমান 15। এবার তোমাদেরকে নিয়ে যেটা বলার যে আমরা অপশন এলিমিনেট করে করতে পারি। সাধারণত দেখবে যে এ যদি 10 দিন লাগে, এবার দেখো একটা জিনিস আমি তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি যে এ যদি হচ্ছে 10 দিন লাগে, এখানটা ভালো করে দেখো এই দিকটাতে। আমার কথা হচ্ছে যে কত সময় লাগবে? এর যদি 10 দিন লাগে তাহলে এর লাগবে কত? 5 দিন। এর যদি 15 দিন লাগে তার থেকে এর 5 দিন কম লাগবে মানে 10 দিন লাগবে। এর যদি 20 দিন লাগে তার মানে রাম একাকী আলাদাভাবে কাজ করে রামের যে সময় লাগতো শ্যামের তার। হ্যাঁ, তাহলে রামের যদি 20 দিন লাগে তাহলে তার থেকে 5 দিন কম লাগবে। তার মানে 15 লাগবে। এখন ব্যাপার হচ্ছে যে এই 10 আর 5 এর লসাগু কত? 10 আর 5 এর লসাগু হচ্ছে 10। 10 আর 15 লসাগু কত? 10 আর 15 লসাগু হচ্ছে কি 30। আর 15 আর 20 লসাগু কত? না 15 আর 20 লসাগু হচ্ছে ঠিক আছে? এবার বলছি যে রাম ও শ্যাম একা কাজটি 6 দিনে সম্পন্ন। এদের মধ্যে দেখো আর এটা কত? এটা যদি 8 হয় তাহলে এর 5 দিন কম লাগলে পরে 3 দিন লাগবে। তাহলে 8 আর 3 এর লসাগু কত? ঠিক আছে? এরকম করে ধরলে একাধিক অপশন আসবে অবশ্যই। তাহলে এটা ধরো দেখতে পারো যে এখানে এই যে ৬ এটা তো হবেই না কারণ এটা ৬ এর গুণিতক নয়। এবার এই ৩ টের মধ্যে কে হতে পারে? সাধারণত ৩০ কে যদি আমরা নিই সাধারণত ৬, ৫, ৩০ ঠিক আছে? ৬, ৫, ৩০ তাহলে যৌথভাবে করলে এফিসিয়েন্সি কত হবে? না হচ্ছে ৫ হবে। তো এখানে ১৫ ২ ৩০ আর ১০ ৩ ৩০। ১৫ ২ ৩০ আর ১০ ৩ ৩০ আর ৩ আর ২ ৫ হবে। তো এই অপশনটাই হবে। তাছাড়া আর অন্য কোনো অপশন হবে না। অপশন এলিমিনেট করে করতে পারো নাহলে এরকম ভাবেই করবে। ঠিক আছে? আদারওয়াইজ কিছু না। ১৫টি নাঙ্গল দিয়ে ৩৩ বিঘা জমি কর্ষণ করতে। তাহলে ১১ দিন লাগে। ১৫টি নাঙ্গলে ১১ দিন লাগে। দেখো এখানে নাঙ্গল আমি কি বলেছিলাম? মেন পাওয়ার। এখানে ম্যান পাওয়ার নেই তো। নাঙ্গল দিয়ে চাষ হচ্ছে তাহলে নাঙ্গলের পাওয়ার আছে। মেন পাওয়ার নেই, নাঙ্গল পাওয়ার। তাহলে কত? ১৫টি। এখানে মেন পাওয়ার কত? ১৫। কতদিন লাগে? ১১ দিন লাগে। ওই কাজটাই ১০ টি নাঙ্গল তুমি কতদিন লাগবে? না এটা ১ দিন লাগবে। নাঙ্গল কটি? এখানে মেন পাওয়ার কটি বা নাঙ্গল পাওয়ার কটি? তাহলে দেখো এই যে মেন পাওয়ার ইনটু ডে টোটাল ওয়ার্কটা কত? ৩৩ ডিভাইডেড বাই ৩৩। এখানে মেন পাওয়ার ইনটু ডে টোটাল ওয়ার্কটা কত? এখানে ডিভাইডেড বাই ইকুয়াল। তো ১১ ৩ ৩৩ ৩ ৫ ঠিক আছে? তো ৫ ১ এ ৫, ৫ ২ ১০।
2 11 22 কারণ x বাই 11 সমান কত? এখানে এই দিকটা 1 আছে, তাহলে কত হবে? x এর ভ্যালু কত হবে? x এর কতদিন লাগবে? 11 দিন। পরবর্তী কোয়েশ্চেন দেখো। পরবর্তী 10 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোক একটি কাজ সম্পন্ন করতে 12 দিন সময়। 10 জন পুরুষ বা, এই যে বা কথাটা মানে হচ্ছে 10 জন পুরুষের 12 দিন লাগছে, 15 জন স্ত্রীলোকেরও 12 দিন লাগছে। মানে তার মানে হচ্ছে গিয়ে 10 জন পুরুষ যে কাজটা করে 15 জন স্ত্রীলোকও সেই কাজটা করে। বা মানে কি? ইকুয়াল। বা মানে তার মানে সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে। তবে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক, এই যে এবং মানে কিন্তু প্লাস। এবং মানে প্লাস। বা মানে কি? বা মানে হচ্ছে এটা মাথায় রাখবে। বা মানে তাহলে 10 জন পুরুষ 10 মেন প্লাস 10 ম্যান ইকুয়াল 15 জন হচ্ছে 10 জন পুরুষ সমান 15 জন। একটি কাজ সম্পন্ন করতে 12 দিন সময় লাগে। তাহলে এখানটা দেখো 10 মেন সমান তার মানে 15 জন ওমেন। তাহলে ৫ ২ ১০, ৫ ৩ ১৫। তাহলে মেন বাই ওমেন সমান কত হবে? না ৩/২। তাহলে মেনের এফিসিয়েন্সি কত? ৩ আর ওমেনের এফিসিয়েন্সি কত? ২ আমরা পেয়ে গেলাম। তাহলে মেনের এফিসিয়েন্সি কত? না মেনের এফিসিয়েন্সি ৩ আর ওমেনের এফিসিয়েন্সি কত? ২। এবার দেখো বলেছে যে ৬ জন পুরুষ এবং ১১ জন স্ত্রীলোক সেই কাজটি করতে কতদিন সময়? কোন কাজটি করতে? না এখানে ১০ জন পুরুষ যে কাজটা ১২ দিনে করছে বা ১৫ জন ওমেন যে কাজটা করছে। ১০ জন পুরুষ সমানই তো ১৫ জন স্ত্রীলোক ওমেন। ১০ জন মেন সমানই তো ১৫ জন ওমেন। ১০ জন মেন যে কাজটা করছে সেই কাজটাই তো ১৫ জন ওমেন করছে। সেই কারণে ইকুয়াল করেছি। তাহলে মেন আর ওমেনের মেনের এফিসিয়েন্সি ৩, ওমেনের এফিসিয়েন্সি ২ এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবার দেখো ১০ জন পুরুষ তাহলে ১০ জন ওমেন ১০ জন হচ্ছে মেন। ১০ জন মেন কাজটি কত দিনে করছে? না ১২ দিনে করে। ওই কাজটাই ওই কাজটাই ৬ জন পুরুষ প্লাস ১১ জন ওমেন কত দিনে কাজটা করবে? না আমরা এক্স কত দিনে কাজটা করবে? এক্স। তাহলে ১০ জন মেন ১০ জন মেন পাওয়ার কত? না ৩ গণিত। কত দিনে? না মেন পাওয়ার ইন্টু ম্যান, একজন ম্যানের এফিসিয়েন্সি কত? ৩ তাহলে ১০ টা ম্যানের এফিসিয়েন্সি কত? ১০ ইন্টু ৩ কত দিনে কাজটা করছে? ইন্টু ১২ দিনে কাজটা করছে। এবার দেখো এখানে ৬ জন মেনের এফিসিয়েন্সি কত? না ৩ প্লাস ১১ ওমেনের এফিসিয়েন্সি কত? না ওমেনের এফিসিয়েন্সি ২ তাহলে ইন্টু ২ কত দিনে কাজটা করবে? পার দিন। তার মানে এখানে কত? ১০ গণিত ৩ গুণ করছি না, দেখিয়ে দিচ্ছি। ১২ ৬ ৩ কত? ১৮ আর ১১ ২ ২২ ৬ ৩ ১৮ আর ১১ ২ ২২ ১৮ আর ২২ যোগ হয়ে যাবে। ১৮ আর ২২ যোগ হলে পরে কত হয়? ১৪ ইন্টু এক্স। তাহলে ১০ ৪ ৪ ৩ ১২ এক্স এর ভ্যালু কত বেরোলো? এক্স এর ভ্যালু বেরোলো ৩ গণিত ৩। ঠিক আছে? তার মানে কত দিনে কাজটি শেষ করবে? না ৯ দিনে শেষ করবে। ঠিক আছে? তাহলে এইখানটা মনে রাখ ১০ জন পুরুষ বা ১৫ জন স্ত্রীলোক মানেই হচ্ছে ১০ জন পুরুষ ১২ দিনে করছে, ১৫ জন স্ত্রীলোকও 12 দিনে করছে। ১০ জন পুরুষ সমানই ১৫ জন স্ত্রীলোক। এইখানটাতে বলেছে ৬ জন পুরুষ এবং ১১ জন স্ত্রীলোক কাজটি এবং মানে কি ৬ জন পুরুষকে তো দিচ্ছি তার সঙ্গে আরো ১১ জনকে দিচ্ছি, স্ত্রীলোককে দিচ্ছি। তাহলে দুজনা মিলে কতটা? এই দুটো ৬ আর হচ্ছে গিয়ে ১১ আর ৬ এই ১৭ জন মিলিয়ে কাজটি কত দিনে শেষ? তাহলে মেনের এফিসিয়েন্সিটা আগে আমার দরকার। মেনের এফিসিয়েন্সি ৩ তাহলে ৬ ৩ ১৮ জন আর ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে ২ তাহলে ১১ ইন্টু ২ তাহলে ২২ ১৮ প্লাস ২২ কত হবে? না ৪০ তো ৪০ টোটাল হচ্ছে গিয়ে এখানকার এদের এফিসিয়েন্সি কত দিনে করবে? ইন্টু হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি ইন্টু ডে টোটাল ওয়ার্ক। আর ১০ জন মেন, একজন মেনের এফিসিয়েন্সি কত? ৩ ১০ জন মেনের এফিসিয়েন্সি ১০ ৩ ৩০ তাহলে এফিসিয়েন্সি ইন্টু ডে ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক তো ইকুয়াল। এই কাজটাই তো এরা করছে। তাহলে এক্স এর ভ্যালু কত? না। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। ১০ জন লোক এবং ৮ জন বালক যে পরিমাণ কাজ করতে পারে ৪ জন লোক এবং ২০ জন বালকও সেই পরিমাণ। তাহলে ১৬ জন বালকের সমান কাজ কতজন লোক ১৬ জন বালকের সমান? তাহলে দেখো ১০ জন লোক
এটাও সেম অঙ্ক। ১০ জন লোক, ১০ জন লোক মানে 10 মেন প্লাস 8 বয়, 8 বয় যে কাজটা করছে সেই কাজটাই ৪ জন লোক 4 মেন প্লাস 20 সেই কাজটাই করছে, সেই কাজটাই করছে। তাহলে মেনটা এইদিকে নিয়ে চলে আসবো। 10 মেন মাইনাস 4 মেন সমান 20 বয় মাইনাস 8 বয়। 8 বয়টা এদিকে নিয়ে চলে গেলাম। এখান থেকে এটা বিয়োগ গেলে পরে কত হবে? 6 মেন সমান কত হবে এটা? 12। তাহলে মেন বাই বয় সমান কত হবে? 12 বাই 6। 12 বাই 6 একে 6, 6 2 বাই, তাহলে মেন পাওয়ার কত? 2। বালকের কত? এফিসিয়েন্সি, মেনের এফিসিয়েন্সি কত? 2, বালকের এফিসিয়েন্সি কত? 1। এটা আমাদের বেরিয়ে গেল। মেনের এফিসিয়েন্সি কত বেরোলো? 2 না বালকের এফিসিয়েন্সি আমাদের বেরিয়ে গেল। এবার বলছে যে 16 জন বালকের সমান কতজন লোক 16 জন বালকের সমান কাজ করে? তাহলে 16 জন বালকের সমান কাজ করতে পারবে কতজন? 16 জন বালক, 16 জন বালক সমান কাজ করতে পারবে কতজন লোক? ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যে x জন লোক কাজ করতে। 16 জন বালকের সমান x জন মেন কাজ করে। এবার 16 জন বালকের এফিসিয়েন্সি কত? 16 ইনটু যে কাজটা করতে পারবে x জন মেন, মেনের এফিসিয়েন্সি কত? মেনের এফিসিয়েন্সি হচ্ছে বালকের এফিসিয়েন্সি কত? বালকের এফিসিয়েন্সি 1। বালকের এফিসিয়েন্সি হচ্ছে 1। বালকের এফিসিয়েন্সি কত? না 1। তাহলে 16 ইনটু 1। বালকের এফিসিয়েন্সি কত বেরিয়েছে আমার? 1 বেরিয়েছে। তাহলে 16 ইনটু 1। ওই কাজটাই x জন মেন, x জন মেন। মেনের এফিসিয়েন্সি কত? না মেনের এফিসিয়েন্সি হচ্ছে 2 ইনটু 2 ইকুয়াল হয়ে গেল। হ্যাঁ, খুব ইজি। 2 8 এ 16। তাহলে x এর ভ্যালু কত হবে? না x এর ভ্যালু হবে 8। তার মানে কতজন মেন 16 জন বালকের সঙ্গে সমান? 8 জন। এবার এখান থেকেও দেখো বুঝতে পারবে। মেনের এফিসিয়েন্সি বেশি আর বালকের এফিসিয়েন্সি কি? মেনের এফিসিয়েন্সি হাফ। তাহলে 16 জন বালক যদি লাগে তাহলে মেন কতজন লাগবে? মেন লাগবে তার অর্ধেক। কারণ যার এফিসিয়েন্সি বেশি তার তো কর্মদক্ষতা বেশি। তাই না? তার মানে ম্যানের এফিসিয়েন্সি কত? 2, বালকের এফিসিয়েন্সি কত? তাহলে বালকের কর্মদক্ষতা তো কম। তাহলে বালকের কর্মদক্ষতা কম, তাহলে 16 টা বালক লাগবে। তাহলে মেনের কর্মদক্ষতা কি? তার ডবল। তার মানে মেন কত লাগবে? তার অর্ধেক লাগবে। তাহলে 16 এর অর্ধেক কত? 8। এখান থেকে অংশটা হয়ে যাবে। তাই আর করার দরকার নেই। তাহলে 8 জন। ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার থাকলে পারে এইখান থেকেই উত্তরটা হয়ে যায়। 16 জন বালক বলেছে তাহলে কতজন মেন লাগবে? বালকের এফিসিয়েন্সি কত? 1। তাহলে মেনের এফিসিয়েন্সি কত? 2। বালকের হচ্ছে গিয়ে ডবল হচ্ছে গিয়ে মেনের এফিসিয়েন্সি। বা বালকের এফিসিয়েন্সি কি? মেনের হচ্ছে গিয়ে অর্ধেক। তার মানে কি? মেন লাগবে কি? বালকেরও অর্ধেক। তার মানে 8 জন। ঠিক আছে? তো নেক্সট a প্লাস b 15 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে 12 দিন কাজ করার পর b 15 দিনে কাজটা শেষ করে। b একা 15 দিনে কাজটা শেষ। b একা 15 দিনে কাজটা শেষ করবে। এটা 15 দিন হবে না, এটা একটু মিস্টেক হয়েছে। মিস্টেক হয়েছে। এটা 18 দিন হবে। a প্লাস b 18 দিনে একটি কাজ করে। ঠিক আছে? দুজনেই 12 দিন করার পর চলে গেল। তার মানে a প্লাস b 18 দিনে একটা কাজ করছে। আর a প্লাস b করেছে কতদিন? না করলো 12 দিন। তাহলে বাকি থাকলো কতদিন? না a প্লাস b এর কাজ বাকি থাকলো কতটা? a প্লাস b এর আর 6 দিনের কাজ বাকি থাকলো।
এই A প্লাস B এর ৬ দিনে যে কাজটা বাকি থাকলো, A প্লাস B ৬ দিনে যে কাজটা করছে, সেই কাজটাই বাকি থাকলো তো A প্লাস B তার ৬ দিন কাজ করলেই তো কাজটা শেষ হয়ে যেত। কিন্তু এই কাজটা তারপরে A চলে গেছে। যে B শেষ করেছে। কত দিনে করেছে? না ১৫ দিনে করেছে। তাহলে কি A প্লাস B এর ৬ দিনের কাজ সমানই B এর ১৫ দিনের কাজ। ইকুয়াল আমরা এখানে করে দিতে পারি। A প্লাস B এর ৬ দিনের কাজ সমানই B এর ১৫ দিনের কাজ। তার মানে কত এটা হবে? এখানে আমরা কি লিখতে পারি? না ৩ ২ ৬, ৩ ৫ হচ্ছে ১৫। তার মানে কত? 2A প্লাস 2B সমান কত? 5B। তাহলে 2B টা এইদিকে গেলে পরে কত হবে? 2A সমান হচ্ছে গিয়ে 3B। ঠিক আছে? তাহলে A বাই B। A বাই B সমান কত হবে? 3/2। তাহলে A এর এফিসিয়েন্সি কত? ৩ আর B এর এফিসিয়েন্সি এটা আমরা এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম। এবার দেখো A মোট কতদিন কাজ করেছে? এখানে আমরা বার করব। A মোট কতদিন কাজ করেছে? A মোট কাজ করেছে ১২ দিন। A মোট কাজ করেছে ১২ দিন। আর B মোট কতদিন কাজ করেছে? B ১২ দিন করেছে। আবার B বাকি কাজটা ১৫ দিন করেছে। তাহলে ১২ দিন আর ১৫ দিন কত হয়? ২৭ দিন। এবার দেখো A এর এফিসিয়েন্সি কত? ৩। তাহলে ১২ দিন যদি কাজ করে টোটাল কত ইউনিট কাজ করেছে? না এফিসিয়েন্সি ইনটু ডে ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। তাহলে ১২ দিন কাজ করেছে। তাহলে ১২ ইনটু ৩। তাহলে ১২ ইনটু ৩ মানে কত? ৩৬ ইউনিট কাজ করেছে A। আর B কতটা কাজ করেছে? না B ২৭ দিন কাজ করেছে। একদিনে ২ ইউনিট করে তাহলে ২৭ দিনে কত ইউনিট করে? B এর এফিসিয়েন্সি তো ২। তাহলে ২৭ দিনে কত ইউনিট? ২৭ ২ ইউনিট কাজ। এবার দেখো A আর B এর কাজের রেশিও কত? না ১৮ ২ ৩৬ আর ১৮ ৩। তাহলে টাকাটা ভাগ হবে যে পরিমাণ কাজ করেছে সেই অনুযায়ী। A টোটাল ২ একক কাজ করেছে আর এর কাজের পরিমাণ ৩৬ ইউনিট আর ৫৪ ইউনিট মানে রেশিও কত? ২:৩। তার মানে টাকাটা ভাগ হবে কি রকম ভাবে? না বলেছে যে তবে ৳১৫০০ দেওয়া হয় তবে A এর অংশ কত? A এর অংশ কত? না A এর ২ টোটাল কত? ২/৫ ২/৫ ইন্টু ১৫০০ ৳১৫০০ ভাগ হয়ে গেল। ৫ ৩ মানে কত? ৩০০ ২ ৬। কত টাকা পাবে? না ৳৬০০ পাবে। ঠিক আছে? কত টাকা পাবে? ৳৬০০। নেক্সট কোয়েশ্চেন। একটি বন্যা ত্রাণ শিবিরে ১,০০০ জন শরণার্থী ৭০ দিনে খাবার মজুদ ছিল। বন্যার প্রকোপ বাড়ায় ১০ দিন পরে আরো ২০০ জন। দেখো, এখানে শরণার্থীর সংখ্যা বা মেন, ঠিক আছে? আর মজুদ খাবারের দিন, ঠিক আছে? তোমরা ত্রয় রেসিং নিয়মে ছোটবেলাতেও করেছিলে, এরকম ভাবেও করতে পারো। এবার ১,০০০ জন শরণার্থী ছিল, ৭০ দিনে খাবার ছিল। ১,০০০ জন শরণার্থীর মধ্যে যদি ৭০ দিনের মধ্যে যদি ৩০ দিন যদি ১০ দিন যদি খাওয়া হয়ে যায়, তাহলে আর ১,০০০ জন শরণার্থী কতদিন খাবে খাবারটা? ৭০ দিনে খাবার ছিল। আর ১০ দিন তো খাওয়া হয়ে গেল। তাহলে বাকি খাবারটা কতদিন চলবে? না ৬০ দিন চলবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখন কিন্তু আর ৬০ দিন তো ৬০ দিন চলবে কিন্তু এখন শরণার্থী আর কিন্তু ১,০০০ নাই। ১,০০০ জনই থাকলে কিন্তু বাকি খাবারটা ৬০ দিনই চলত। ১০ দিন খেয়েছে আর ৭ দিন চলত। কিন্তু এই মুহূর্তে কি এলো? না ২০০ জন এলো। ২০০ জন এলো মানে কত? ১২০০ জন এলো। তাই না? তাহলে মেন যদি বাড়ে তাহলে মজুদ খাবার কি হবে? আরো কম দিন যাবে। তাই না? মেন যদি বাড়ে তাহলে মজুদ খাবার কি হবে? আরো কম দিন যাবে। তার মানে কত? না মজুদ খাবার কতদিন যাবে? আরো মান ১,০০০ জন ছিল ১২০০ জন লোক এলো। যদি সেই মজুদ খাবার যদি ৬০ দিন যায় তাহলে ১২০০ জন লোক কি হবে? আরো কম দিন যাবে। তার মানে কি হবে? না লোক সংখ্যা বাড়লেও দিন কম যাবে। এটা কি ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত হলে পরে কি হয়? উপরটা বাই নিচেরটা। তাহলে কি হলো? ১,০০০ বাই ১২০০। ৬ ১০ এ ৬০, ৬ ২ ১২। না কত ১০ ৫ কত? তাহলে কতদিন যাবে? না ৮ পয়েন্ট। এবার আরেকটা জিনিস তোমরা করতে পারো মজার। যে এটাকে মেনের এফিসিয়েন্সি কত? এটা ক্যানসেল করে দিলে এটাও ক্যানসেল। ২ ৫ ১০ ২ ৬। তাহলে ৫:৬ যদি মেনের এফিসিয়েন্সি হয় তাহলে মজুদ খাবার কি হবে? তার ব্যস্ত অনুপাত হবে। তাহলে মজুদ খাবারও কত হবে? না ৬:৫ হতে হবে। ৫:৬ যদি হয় তাহলে ৬:৫। তাই না? তাহলে মজুদ খাবারটা কতদিন যাবে? না মেন পাওয়ার যদি ৫:৬ হয় তাহলে মজুদ খাবার কতদিন যাবে? না ৫:৬ হলে এটা কত? ৬:৫ যাবে। মানে ৬ মানে যদি ৬০ হয় তাহলে ৫ মানে কত হবে? ৫০। ৫০ দিন। ঠিক আছে? এরকম ভাবেও করতে পারো। ওকে? নেক্সট কোয়েশ্চেন। একটি বন্যার প্রকোপে ৯৫ জনে ২০০ দিনের খাবার মজুত।
5 দিন পরে 30 জন চলে গেল। আর বাকি খাদ্য কতদিন? দেখো, এই 95 জনের 200 দিনের খাবার মজুদ ছিল। 95 জন ছিল, 200 দিনের খাবার মজুদ ছিল। 5 দিন তো খাওয়া হয়ে গেছে। 5 দিন যদি খেয়ে নেয় তাহলে আর কতদিন যাবে? 195 দিন যাবে বাকি খাবারটা। কিন্তু ইতিমধ্যে আর 95 জন কিন্তু নাই। মেন আর ডে। ইতিমধ্যে কিন্তু আর 95 জন নাই। তার মধ্যে কি হয়েছে? 30 জন অন্যত্র চলে গেছে। 30 জন অন্যত্র চলে গেছে মানে এখন কতজন আছে? 65 জন। তাহলে এখন 65 জন যদি থেকে থাকে তাহলে মজুদ খাবার আর কতদিন? তাহলে দেখো মেন কমে যাচ্ছে। তাহলে মেন যদি কমে যায় দিন কি হবে? আরো বেশি দিন যাবে। তাই না? মেন 95 থেকে এখন 65 জন। 95 জনে 200 দিনের খাবার মজুদ ছিল। 95 জন ৫ দিন খেয়ে নিয়েছে। তাহলে ওই লোকটাই যদি থাকে 95 জনই যদি থাকে তাহলে আর বাকি খাবারটা ১৯৫ দিন চলবে। কারণ ২০০ থেকে ৫ বিয়োগ গেলে ১৯৫ দিন। কিন্তু ইতিমধ্যে আর ৯৫ থাকলো না কিন্তু। থাকলো কত? না ৫ দিন পরে আরো ৩০ জনও আবার অন্যত্র চলে গেল। থাকলো তো। তাহলে কি আবার বেশি দিন যাবে। এবার একটা মজার বিষয় দেখো তাহলে ১৯৫ থেকে বেশি দিন যাবে। তাই তো? অপশনে দেখো ১৮০ ১৯৫ থেকে কম দিন। এটাও ১৯৫ থেকে কম দিন। এটা ২৮.৫ দিন। এটাও ১৯৫ থেকে কম। তো বেশি কোনটা? একমাত্র এই অপশনটাই বেশি। ক্যালকুলেশন করারই দরকার নেই। এগুলোকে বলে কনসেপচুয়াল ম্যাথ। ঠিক আছে? কারণ মেন পাওয়ার যদি কমে দিন বেশি লাগবে। দিন বেশি লাগলে একটাই অপশন বেশি আছে। ১৯৫ থেকে বেশি দিন লাগবে। একটাই অপশন রয়েছে ২৮৫ দিন। আর কোন বাকি কটা সব ১৯৫ থেকে ছোট। ঠিক আছে? এটাই অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন। এ এবং বি এর একটি কাজ যথাক্রমে ৯ দিন এবং ১৮ দিনে শেষ করতে হবে। দুজনে একসাথে কাজটি শুরু করল। কাজ শেষ হওয়ার ৩ দিন আগে এ কাজ ছেড়ে চলে গেল। বাকি কাজটি এ চলে গেলে কাজটি শেষ হতে মোট কত সময়? তো দেখো এ আর হচ্ছে বি। এ কত দিনে করে? ৯ দিনে। বি কত দিনে? টোটাল ওয়ার্ক কত? না টোটাল ওয়ার্ক আমরা ধরে নিলাম বললাম। এদের আর এদের এলসিএম করব ১৮। হুম, এর এফিসিয়েন্সি কত? ৯, ২, ১৮। বি এর এফিসিয়েন্সি কত? না ১। তাহলে ১। এবার দেখো কাজ শেষ হওয়ার ৩ দিন আগে, কাজ শেষ হওয়ার ৩ দিন আগে এ কাজ ছেড়ে চলে গেল। তাহলে লাস্ট ৩ দিন কে করেছে? লাস্ট ৩ দিন বি একা করেছে। কাজ শেষ হওয়ার ৩ দিন আগে এ কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। লাস্ট ৩ দিন তাহলে তো এ তো করেনি। লাস্ট ৩ দিন কি করেছে? বি একা। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? ১। তাহলে লাস্ট ৩ দিন যদি বি একা করে তাহলে মোট ১ ৩ দিনে কত ইউনিট কাজ করবে? ৩ ইউনিট। তাহলে ১৮ ইউনিটের মধ্যে ৩ ইউনিট শুধু বি একা করেছে লাস্ট ৩ দিনে। বি এর এফিসিয়েন্সি ১ লাস্ট ৩ দিন ৩ ইউনিট কাজ করবে। ১৮ ইউনিটের মধ্যে থেকে যদি আমি ৩ ইউনিট মাইনাস করে দিই তাহলে থাকলো কত? ১৫ ইউনিট। এই ১৫ ইউনিট কাজ এ আর বি একসাথে। তাহলে এ আর বি এর যৌথ এফিসিয়েন্সি। এ আর বি এর যৌথ এফিসিয়েন্সি হচ্ছে ২ আর ১ এ ৩। তাহলে ১৫ ইউনিট যদি টোটাল কাজ থাকে তাহলে ১৫/৩ মানে হচ্ছে গিয়ে ৫ দিন। কারণ এই ১৫ ইউনিট কাজটা এ আর বি মিলে ৫ দিনে করে। আর লাস্ট ৩ দিনে বি একা করেছে। মানে ৫ আর ৩ এ মোট হচ্ছে গিয়ে ৮ দিন কাজটা। তাহলে কতদিন মোট কাজটা করেছে? কাজটি শেষ হতে মোট কত সময় লাগবে? ৮ দিন সময় লাগবে। ঠিক আছে? তো কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকলে পরে হয়ে যাবে। আমি কি বললাম? এফিসিয়েন্সি ধরে করব। এফিসিয়েন্সি মেথড ওয়ান অফ দি বেস্ট মেথড অফ টাইম ম্যানুয়াল। তো এ আর বি এর যৌথ এফিসিয়েন্সি কত? ১৮। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে? ৯, ২, ১৮। বি এর এফিসিয়েন্সি কত? ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি কত হবে? ১। তাহলে বি এর যদি ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি যদি ১ হয়, তার মানে বি লাস্ট শেষ হওয়ার কাজ শেষ হওয়ার ৩ দিন আগে এ চলে গেছে মানে লাস্ট ৩ দিন তাহলে এ বি একা করেছে। তাহলে বি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি ১ তাহলে ৩ দিনে কতটা করবে? ৩ ইউনিট করবে। তাহলে এখানে ১৮ মাইনাস ৩ তাহলে বাকি থাকলো কত? ১৫ ইউনিট। এই ১৫ ইউনিট ১ম দিকে এ আর বি একসাথে। তার মানে বি আর এ আর বি এর যৌথ এফিসিয়েন্সি কত? যৌথ এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে ২ আর ১ এ ৩। ১৫ কে ৩ দিয়ে ভাগ করলাম তাহলে ওই কাজটা ১৫ ইউনিট কাজটা করতে এ আর বি এর ১ম এ ৫ দিন লেগেছিল। তারপরে এ চলে গেছে। বাকি কাজটা এ ৩ দিন করেছে। তাহলে ৫ দিন আর ৩ দিন মোট হচ্ছে ৮ দিনের কাজ। ঠিক আছে? তো বন্ধুরা আজকে এখানে পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অঙ্কগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই বন্ধুদের মধ্যে। এছাড়াও আমার আরেকটি চ্যানেল আছে সেখানে সাধারণত জিকে ওরিয়েন্টেড কোয়েশ্চেন আপলোড করে থাকি এমসিকিউ। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, রিভার নিয়ে আমি আলোচনা করছি দেখতে পাবে। মিশন ক্যারিয়ার বলে আরেকটি চ্যানেল, আমার নতুন চ্যানেল। ওই চ্যানেলটাও তোমরা অবশ্যই জয়েন হবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আজকে এখানে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। প্রত্যেককে ধন্যবাদ।